আজকে সকালবেলা আমার একটা শুট আছে ফর পন্স, তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, নাহলে তো জীবনেও আমি উঠতাম না। এটাই হচ্ছে পার্কস অফ বিং অ্যান ইনফ্লুয়েন্সার। কি কিউট দেখতে লাগছে আমাদের দুজনকে। এন্ড দেন উই এন্ডেড আপ উইথ আ ভেরি হিটেড আপ আর্গুমেন্ট। প্রমাণ পেয়ে গেছিস তো? আমি একদম ফুললি রেডি হয়ে গেছি। আমার সাথে একদম তর্ক করবি না মেমোরিজ নিয়ে। Hi guys, good morning and welcome back to a new vlog. আজকে সত্যিকারেরই আমি মর্নিং এ ঘুম থেকে উঠেছি। সকালবেলা 8:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছি, কালকে 3:30-এর পরে ঘুমিয়েও। কেন? কারণ কি আজকে সকালবেলা আমার একটা শুট আছে ফর পন্স, তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, নাহলে তো জীবনেও আমি উঠতাম না। যাই হোক, দরকারই আমি শুধু সকালে উঠি। তো এনিওয়ে, আজকের মতো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো দেখতে থাকো ফুল ব্লগটা। আজকে আকাশেরও আসার কথা সকালবেলা, আমাকে ও শ্যুটটা কমপ্লিট করে দিয়ে তারপরে ও অফিসে যাবে। তো ওকে আমি সকাল থেকে অন্তত 10-15 বার ফোন করেছি, ফোন আর ধরে না, ঘুমিয়েই যাচ্ছে। তারপরে প্রচন্ড মাথা গরম হয়ে গেছে, কারণ মানে ওকে একটা কিছু কথা বললে ওর তার মাঝখানে যদি ওর ঘুম চলে আসে, তো সেটা তো একেবারে পুরো সেই কথাটা ধাজ্জিয়া উড়িয়ে দেবে। তো ওকে আমি বলেছিলাম সকাল সকাল 9টার মধ্যে চলে আসবি, শুট ফুট কমপ্লিট করে এখানে তুই তাহলে 10:30-11টার মধ্যে বেরিয়ে যেতে পারবি। বাট এখন বাজে হচ্ছে 9:30, ও এখনো আসেনি। আমি স্ক্রিপ্টটাকে ততক্ষণ রেডি করে নিলাম, যেই স্ক্রিপ্টের ওপরে শ্যুটটা করতে হবে। তো এনিওয়ে, ফোন করেছে ও শেষমেশ আমাকে, যে ও ঘুম থেকে উঠে পড়েছে, স্নান টান করে ফ্রেশ হয়ে আসছে। আমি একদম ফ্রেশ হয়ে গেছি। এবার আমি একটু ফেসটাকে ডিপ অফ করার জন্য একটু ফেস আইসিং করব। তো ফেস আইসিং করা হয়ে গেছে, একদম আমার পোর্স গুলো টাইট হয়ে গেছে, ফেসটা খুব টাইট ফিল হচ্ছে। এবার আমি জলদি ড্রেস ফেস পরে রেডি হয়ে নিই। সো আমি একদম ফুললি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটার মানে যেই ভিডিওটা আমি শুট করতে চলেছি পঞ্চের জন্য, এটার জন্য দুটো লুক হতে চলেছে। ফার্স্ট লুকটা হচ্ছে এইটা, যেটা আমি এখন এই মুহূর্তে পরে আছি, এই হোয়াইট শার্টটা, তার সাথে হচ্ছে আমার ঘড়ি আর ব্রেসলেট আর এই কানের দুলটা। অ্যান্ড এরপরে আরেকটা অন্য লুক হতে চলেছে, সেটা যখন ক্রিয়েট করবো তখন তোমাদেরকে দেখাবো। এখানে আপাতত আমি রেডি হতে হতে মা চাও দিয়ে চলে গেছে। তো আকাশ আস্তে আস্তে, চলো আমি চাটাকে খেয়ে নিই। তো আমি লাস্ট তোমরা দেখেছো 2-3টে যে ভিডিও করেছি, সেগুলোতে আমি লিপস্টিক টিপস্টিক পরেছিলাম। বাট এক একটা ব্র্যান্ডের এক একটা ক্রাইটেরিয়া হয়। তো পন্সের থেকে ক্রাইটেরিয়া হচ্ছে যেন কোনো রকমের মুখে মেকআপ না থাকে। এমনিতেও এর আগের গুলোও যেহেতু মানে স্কিন কেয়ারেরই শুট ছিল, তাই জন্য মুখে আমি সেরকম ভাবে কোনো মেকআপ করিনি, মানে কোনো মেকআপই করিনি, জাস্ট লিপস্টিক পরেছিলাম। বাট স্পঞ্জের থেকে পার্টিকুলারলি এটা বলা হয়েছে যে কোনো লিপ বাম লিপস্টিক কিচ্ছু যেন না থাকে। অ্যান্ড ইয়েস, ওপরে তো আমি একদম ফুল ব্লোন রেডি হয়ে আছি, বাট নিচে আমি পরে আছি আমার শর্টস। এটাই হচ্ছে পার্কস অফ বিং অ্যান ইনফ্লুয়েন্সার, নিচে কেউ দেখে না। আমি ক্যামেরা বন্ধ করবো না, এইটাতেই থাকি, তাহলে ফ্রেম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উঁচু করে দাও, আমার হাতের সাইজের দাও। আবার উল্টো দেখিয়েছি, যেইবার পারছি সেইবারই উল্টো দেখাচ্ছি। সো উল্টো কর, শোটা তো সুন্দর বললি তুই, ওটা তো সুন্দর বললি। সো কাজ করতে করতে শুট করতে করতে মুখ ধুতে চলে এসছে এখানে এখন। আর বাইরে প্রচন্ড রোদ্দুর, আমি দেখাই বাইরেটা। পুটকু দুটো শুয়ে আছে এখানে, বাইরে এত রোদ্দুর। এই রোদের মধ্যে মানে শুট করা মানে একটা প্রচুর চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সো আপাতত এখন অর্ধেক শ্যুট কমপ্লিট হলো, এখন যাচ্ছি নিচে গিয়ে আরেকটা ডিস আপ করার আছে ওর, তারপর বাকিটা আবার কন্টিনিউ করছি।
হাই গাইস, সো দিস ওয়াজ মাই মেকআপ অফ দ্য ডে, মানে ব্র্যান্ডের জন্য এই মেকআপটা আমি ক্রিয়েট করেছিলাম। তার সাথে আমি শাড়ি পরেছিলাম, যেটা আমি অষ্টমীর দিন যে শাড়িটা পরেছিলাম লাস্ট ইয়ার, সেই শাড়িটা আমি পরেছিলাম। বাট তখন ব্লগ ঠিক করে করা হয়নি, কারণ প্রথমত তো ব্র্যান্ডের শ্যুট ছিল, তারপরে একটু একটা দুটো ফটো টটো তুলছিলাম। অ্যান্ড দেন উই এন্ডেড আপ উইথ আ ভেরি হিটেড আপ আর্গুমেন্ট, তার জন্য আর সেইভাবে ব্লগ করা হয়নি। আকাশ হ্যাজ লেফট, ও বেরিয়ে গেছে কাজের জন্য। অ্যান্ড আমি এডিট করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিয়েছি। এবার দেখা যাক ওরা কেমন কি অ্যাপ্রুভাল দেয়। আপাতত আমি ঘরটা একটু গুছিয়ে নিই, যে যে জিনিসগুলো বার করেছি সেগুলো গুছিয়ে নিই, অ্যান্ড অলসো মেকআপটাকে রিমুভ করে নিই। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 4:15, আর এখন আমি লাঞ্চ করতে বসবো। তার আগে মাঝখানে একটু খিদে পাচ্ছিল, একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড 3টে অবধি আমি মেকআপ রিমুভ করিনি, আমি মেকআপ করেই বসেছিলাম। কেন কি আমি মাথায় ভাবছিলাম যে যখন একবার মেকআপ করেই নিয়েছি আজকে সকাল সকাল, তাহলে আরও কিছু 2-3টে মতন আউটফিটের শ্যুট করে নেবো যেগুলো বাকি আছে। বাট দেন অ্যাজ ইউজুয়াল ইটস মি, তাই জন্য আমি ল্যাদ খেয়ে গেছি, তাই জন্য আর আমি শ্যুট করিনি। যদিও বা ব্র্যান্ডের কে দুবার অলরেডি ভিডিও পাঠানো হয়ে গেছে, একবার ড্রাফটের একটা ভিডিও পাঠিয়েছি আর একবার ফাইনাল ভিডিও পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা অ্যাপ্রুভ করে দিয়েছিল। এবার ওখান থেকে ওদের তরফ থেকে রিভার্ট আসলে তাহলে এই ভিডিওটা তোমরা খুব জলদি ইনস্টাগ্রামে দেখতে পারবে। তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। অ্যান্ড অলসো ইউটিউবের ব্লগ ঠক সব এডিট করা কমপ্লিট হয়ে গেছে, এক্সপোর্টে বসিয়ে দিয়েছি। তো এক্সপোর্ট হতে হতে আমি একটু লাঞ্চ করে নিই, মেকআপ টেকআপ রিমুভ করে নিয়েছি ফাইনালি, অ্যান্ড মর্নিং স্কিন কেয়ারও করা হয়ে গেছে। লাঞ্চ হচ্ছে আজকে প্রচণ্ড সিম্পল, ভাত, ডাল, আলু সেদ্ধ, অ্যান্ড এটা হচ্ছে পটল রসুন এরকম টাইপের কিছু, এটা রসুন পটল, পটল রসুন, সামথিং লাইক দ্যাট, আই এম নট শিওর। যা যা আমার আর আকাশের জন্য কিনে আনা হয়েছিল সেগুলো তো এখানে আমি কাল রাত্রিবেলা রেখে দিয়েছিলাম, তো আজকে এগুলো ভালো করে গুছিয়ে আলমারিতে তুলে দিই। সো আজকে তো আমার শ্যাম্পুর ডেট ছিল, বাট দিনের বেলা সময় পাইনি, তাই জন্য আকাশ অফিস থেকে আসার আগে সন্ধেবেলা আমি টুক করে গিয়ে একটু শ্যাম্পুটা করে আসি। তো আমি স্নান টান করে একদম শ্যাম্পু করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো চলে এসছে একজন অফিস থেকে, আমার জন্য শনপাপড়ি নিয়ে এসছে। এই দোকানের শনপাপড়ি হচ্ছে আমার মোস্ট ফেভারিট, তো সেটাই এখন আমি খাবো। এইটা হচ্ছে আকাশের নতুন ফোন কভার, মানে ফোন কভার না, নতুন ফটো ব্যাক কভারে। এটা তো আমার ফটোটা ছিলই, আর এর আগে অন্য একটা ফটো ছিল, এখন ওই ফটোটাকে চেঞ্জ করে আবার এইটাকে লাগানো হয়েছে। কি কিউট দেখতে লাগছে আমাদের দুজনকে। এটা হচ্ছে একদিন আমরা কোথায় যাচ্ছিলাম, দিদি ভাইদের বাড়িতে, সেদিনকার এটা ফটো। এটা দিদি ভাইদের বাড়িতে যাচ্ছিলাম। এটা কোথাকার ফটো? এটা আমরা গেছিলাম রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে। কোথায় গেলাম? এটা দিদি ভাই, এটা দিদি ভাইদের বাড়ির ফটো। এটা কোলাঘাটে যাওয়ার ফটো বাবা। আমি যদি তোকে প্রুফ করে দিই যে এটা দিদি ভাইদের বাড়িতে যাওয়ার ফটো, যেদিনকে সোনারপুরে আমরা দাঁড়িয়ে ওই দোকানটার সামনে চিপস ফিপস খেলাম, সেদিনকার ফটো এটা। আমার সাথে একদম তর্ক করবি না মেমোরিজ নিয়ে। আমি তোকে বলছি এটা সোনারপুরের ফটো, সোনারপুরের ফটো এটা। প্রমাণ পেয়ে গেছিস? না না, তুই ঠিকই বল। আমার দিব্যি বল, আমার দিব্যি। হ্যাঁ ওটা দিদি ভাইয়ের। আমি তো ভেবেছিলাম ওদিন রাতেও তো সেম জ্যাকেটটা পরেছিলাম ওই জন্য। ওটা সোনারপুরে দাঁড়িয়ে যখন আমরা চিপস খাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস কিনলাম, ব্লগ করেছিলাম। এটা হচ্ছে ওই পার্টিকুলার দোকানটার সামনে তোলা ফটো। মানে এটা তোলা ফটোও না, এটা অ্যাকচুয়ালি একটা ভিডিওর পার্ট। আমরা হাসছিলাম, কথা বলছিলাম, ওটার থেকে আমি স্ক্রিনশট তুলেছিলাম, সেই স্ক্রিনশটটা এটা। হাই গাইস, সো এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।